ইচ্ছা হলো একটু বসে ছবি আঁকি। এটা একটা পিন্টারেস্ট থেকে দেখেছিলাম, সেটা আঁকতে বসলাম। লোকটাকে তো আঁকতে পারলাম, মেয়েটাকে তো আঁকলাম। খুব লাইট করে স্কেচটা করেছি, হাতটা কিছুতে হচ্ছিল না, তাই বারে বারে একটু মুছতে হচ্ছিল। তারপরে এই হয়েছে। এবার ভাবছি গোঁফটা করব কি করব না। যাই হোক, গোঁফটা দিয়ে দেখছি ভালোই লাগছে, তো গোঁফটাই আমি ভাবলাম যে করে দিই। কানটা করে এবার চুলটা একটু বাইরে বার করে দিলাম, এরপরে একটু কলারটা পাঞ্জাবিটা করে দিলাম। বাহ, ঠিক আছে, এটা বেশ ভালোই লাগছে দেখতে। এবারে ব্যাকগ্রাউন্ডটা কী করব, ব্যাকগ্রাউন্ডটা একটা পর্দা দিলাম, একটু বাড়িতে একটু গাছ থাকলে ভালো লাগে, তাই একটু গাছও আঁকলাম। এবারে মেয়েটাকে একটু রঙ করছি। আমাকে আসলে সাবেরি বলল, দিদি তুমি একটু কিছু আঁকো, তাই চেষ্টা করছিলাম। ওর মতন আমি অত ভালো আঁকতে পারি না। তুলিগুলো রঙটা যা যা ছিল অনেক কিছু পরে এবার হাতটা করে দিলাম। ঠিক আছে, চুলটা একটুখানি ব্রাউন রঙ করে এরপরে একটুখানি আমি শেডও দিতে চেষ্টা করছি। তারপরে এই যে শেড ফেড দিয়ে চুল ফুলগুলো করে পাঞ্জাবি ঠামজি রঙ করে, এই যে আমাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য বসে আছে। এই যা রে, সরে যা সরে যা সরে যা। ঠিক আছে, ভাবছে যে কখন রঙটা নিয়ে পালাবে। ছবিটা আমার আঁকা শেষ হলো, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমার ঠিক ভালো লাগছে না বলে ছবিটা পুরো কেটে নিয়েছি। বুঝতে পারছি না যে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে দিলে ভালো লাগবে।